আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন কিংবা অন্য লেখালেখির কাজ করেন। বাট বাংলা লিখতে পারেন না। কম্পিউটারে বাংলা লিখতে পারেন না। তো যারা আমরা বাংলা লিখতে পারি না তারা avro কিবোর্ড দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারি। তো কিভাবে avro কিবোর্ড ইনস্টল করতে হবে সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে avro কিবোর্ড লিখে সার্চ করব। তো সার্চ করলেই প্রথমে এখানে দেখতে পাবেন আপনারা avro কিবোর্ড। তো ফার্স্ট যেটা আসতেছে সেটা আমরা এটাতে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা অন্য একটা পেজে আমাদেরকে এন্টার করাইতেছে। তো অন্য একটা পেজে যখন আপনি এন্টার করবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে এখানে ফ্রি ডাউনলোড। ওকে, ফ্রি ডাউনলোড ফর পিসি। সো এটাতে আমরা ক্লিক করে দিলাম। ফ্রি ডাউনলোড ফর পিসিতে ক্লিক করার পরে অন্য একটা পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে আবার দেখেন সেম প্রসেসর আছে, এটা লোডিং নিতেছে। তো আমাদের এখন দেখেন চালু হয়েছে অলরেডি, ডাউনলোড স্টার্টেড। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, কিছুক্ষণ পরে দেখা যাবে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখুন এখানে আমার 2-3টা ক্লিক পড়ে গেছে, সেই জন্য এগুলো বারবার আসতেছে। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমাদের avro কিবোর্ড। তো আমি যেখান থেকে ইনস্টল করতে চাই এটা, তো প্রথমে এই avro কিবোর্ডে কাট করে সেই ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। তো চলো নিয়ে যাই এখান থেকে পার করে। তো আমি আমার পিসিতে অন্য জায়গাতে যেখানে সেভ করবো সেখানে নিয়ে যাচ্ছি এখন। সো আমার ফন্টের একটা আলাদা ফোল্ডার আছে, সেখানেই নিয়ে যাচ্ছি এখন আমি। দেখুন, তো আমার যে ফন্টের ফন্ট আছে ফোল্ডারটা বাংলা ফোল্ডার, এটার মধ্যে আমার বাংলার সবগুলো ফন্ট কালেক্ট করা আছে। সো এখানেই আমি আরও একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের ভিতরে এটা রাখবো। আরেকটা ফোল্ডার বানাবো কেন জানো, এটা আমার বুঝতে সমস্যা না হয় আর। ওকে, দেখুন এটা আমি এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করা চালু করব। ওকে, দেখুন আমি এখানে ওকে করে দেব। ওকে, দেখুন চলে আসছে, ওয়েলকাম করতেছে, অ্যাকসেপ্ট করেন, স্কিপ অল করতে পারেন, নো প্রবলেম। ওকে, এটা কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পরে হয়ে যাবে। দেখুন এখন আপনি রান করতে পারেন। ওকে, নেক্সট, আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট, দেখুন বক্সের ভিতরে যা আছে পড়তে হবে, পড়ার পরে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার অলরেডি পড়া আছে, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, তারপরে নেক্সট করে দিতেছি। আপনারা অবশ্যই পড়ে নেবেন। ওকে, এখন আমি তাহলে নেক্সট করতেছি। ওকে, নেক্সট, এটাও আমি নেক্সট করব। এখন ফিনিশ করব ইনস্টল দিয়ে। লোড নিতেছে, আপনারা একটু ওয়েট করবেন প্লিজ। এটা কিছুটা টাইম নেবে, সামান্য কিছু পরিমাণ টাইম নেবে, আপনারা ওয়েট করবেন। ওকে, এখন আমরা কমপ্লিট হয়ে গেছে, এটা ফিনিশ করে দেবো। ওকে, তো আমরা এখন আমাদের ডেস্কটপে আসবো, চেক করবো, ডেস্কটপ মনিটরে চেক করবো আমরা। ওকে, দেখুন ওপরে একটা আছে আইকন, নিচে আর একটা আইকন আছে, দুইটা আইকন আছে। তো নিচের আইকনটাও আমরা উপরে পাশাপাশি নিই, এটাতে ডবল ক্লিক করব। ওকে, ডবল ক্লিক করলে দেখেন এটা আমার চলে আসছে অলরেডি, আমার ইলাস্ট্রেটর চলে আসছে। ওকে, দেখুন এখন আমি বাংলাতে ক্লিক করলে বাংলা হবে, ইংলিশে ক্লিক করলে ইংলিশ হবে। সো আমি দেখাচ্ছি আপনাদের লিখে। আমি এখন এখানে লিখবো আমার ভালোবাসা, বাংলা দিয়ে লিখলাম। ওকে,
আমার ভালোবাসা। ওকে, এখন দেখুন হয়ে গেছে, এটা আমার ভালোবাসা। আমি যদি এখন ইংলিশে লিখতে চাই, আমি আবার উপরে বাংলার উপরে ক্লিক করলে দেখেন ইংলিশ লেখা আসছে ওখানে। এখন আমার ইংলিশে লিখতে পারবো। সো আমি আবার আমার ভালোবাসাটা ইংলিশে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব সুন্দরভাবে ইংলিশে হয়ে গেল। সো যদি আমরা ইংলিশ ক্লিক করি তাহলে ইংলিশে লিখতে পারবো। যদি আমরা বাংলাতে লিখতে চাই তাহলে আবার ক্লিক করলে সেটা বাংলা হয়ে যাবে। তবে উপরে লক্ষ্য করতে হবে কি লেখা আছে। যদি আমার বাংলা লেখা থাকে তাহলে বাংলা, যদি ইংলিশ লেখা থাকে তাহলে ইংলিশ। ওকে, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।